এই গাইস আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। অনেক দিন যাবৎ ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, তাই হঠাৎ করে মাথায় আসলো চানাচুর মাখা খাবো কড়া ঝাল দিয়ে। তারপর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতেছি। ভালোভাবে চটকিয়ে তারপরে একটু পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি, যাতে টমেটোটা গলে যায়। ভালোভাবে চটকিয়ে তারপরে দিয়ে দিলাম প্রথমে বারবিকিউ চানাচুর, তারপরে দিয়ে দিলাম ডাল ভাজা 2 প্যাকেট। তারপরে ঘরে যে চানাচুরটা ছিল এটা অনেক স্পাইসি, এই চানাচুরটা দিয়ে দিছি। তারপরে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। ভালোভাবে চটকিয়ে নিচ্ছি যাতে টমেটোর সাথে মিশে যায়, মশলার সাথে মিশে যায় ভালোভাবে। তারপরে একটা লেবু চিপিয়ে উপরে দিয়ে দিলাম। তারপরে একটু পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার চানাচুর মাখা। তারপরে খেয়েছি লেবু মাখা, লেবুর পিনিক যেটাকে বলে, গোলমরিচ আর মরিচ ফাঁকি, বিট লবণ দিয়ে আর কি। লেবুর পিনিকটাও মজা হয়েছে অনেক। সবাই মিলে আর কি এই রেসিপিটা বানাইছি নতুন। সবাই কমেন্ট করে জানাবেন 3টা থেকে কোন খাবারটা বেশি লোভনীয় হয়েছে। আমার থেকে বেশি চানাচুর মাখাটাই ভালো লাগছে। তারপরে খেয়েছিলাম নুডলস, আর তারপর খেয়েছিলাম কাঁচা আম, বিট লবণ আর গোলমরিচ এগুলো দিয়ে। এখানে আমি একটা শর্ট ভিডিও করছি আর কি, তাই এভাবে দেখাইতেছি। যাই হোক, কাঁচা আম বিট লবণ দিয়ে খেয়েছি।